হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকের ভিডিও হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো আজকের ভিডিও কি হতে চলেছে। আজকের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কবে থেকে টাকা ঢুকবে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করবে এবং কোথায় অ্যাপ্লাই করবে এবং কিভাবে করবে। এটাই তোমাদের মনে অনেকের প্রশ্ন ছিল। আজকে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি মহাশয় তিনি আজকে ঘোষণা করে দিয়েছে যে কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছিল সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডার সকলেই পেতে চলেছে। যারা যারা পাচ্ছিল তারা কিন্তু সকলেই অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছে। তো অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের স্ট্যাটাসটি আগে চেক করে নিতে হবে যে তোমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য তোমাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, এবং যদি না হয়ে থাকে সেটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং লক্ষ্মী ভান্ডার যে অ্যাকাউন্টে পাচ্ছিলে সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পাবে, এবং এখন পরবর্তীকালে লক্ষ্মী ভান্ডার অনুযায়ী টাকাটি দেওয়া হবে। আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছে সেই অনুপাতে দেওয়া হবে। পরবর্তীকালে পরের পর ভেরিফাই হতে হতে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে দেয়া হবে। বুধবার কাল থেকেই কিন্তু এই প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য বলে দিয়েছে। এখন কিন্তু ওয়েবসাইটে দক্ষিণ 24 পরগনার স্ট্যাটাস ভেরিফাই চেক কিন্তু করা যাচ্ছে, অন্যান্য জেলার কিন্তু এখন হচ্ছে না। কাল থেকে হয়তো ওয়েবসাইট খুলে যাবে, কাল থেকে হয়তো চেক করা যাবে। তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে স্ট্যাটাসটি চেক করবে এবং তোমাদের নাম আছে কিনা তা জানবে কিভাবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তুমি পাসটি চেক করতে পারবে না। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো চলো, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আজই তোমাদের সাথে শেয়ার করব ও স্ট্যাটাস চেক করে দেখাবো। কিভাবে করবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, সেই প্রসেসটাই বলবো। সেই প্রসেসটাই তোমরা ফলো করলে তোমরাও তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে অনায়াস। এই স্ট্যাটাস চেক করলে তোমরা কি তথ্য পাবে সেটা বলি। কমপ্লিট বলে লেখা থাকলে তাহলে জানবে যে তোমাদের ভেরিফিকেশনটা সেটা কমপ্লিট হয়ে আছে। আর যদি তোমাদের কমপ্লিট না থাকে তাহলে জানবে যে তোমাদের ভেরিফিকেশনটা এখনো আপডেটেশনই হয়নি। তাই তোমরা পুরো ভিডিওটি দেখো। তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে কটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলার যে ডিএম তাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে যে ভেরিফিকেশন করানোর জন্য। এবার ভেরিফিকেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন নর্থ 24 পরগনা এবং নর্থ 24 পরগনার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, এবং বাদবাকি যে জেলাগুলো রয়েছে বাদবাকি জেলাগুলোতে স্টেপ বাই স্টেপ ভাবে ভেরিফিকেশন চলবে। এই ব্যাপারে কোনো আপডেট আসবে এবং অবশ্যই তোমাদের জানানো হবে, এবং তোমরা তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে স্ট্যাটাসটি চেক করবে। এখন যেহেতু আমাদের অন্যান্য জেলাতে স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না, শুধু নর্থ 24 পরগনারই স্ট্যাটাস কিন্তু এখন শো করছে। তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা পরবর্তীকালে কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন লিখে এখানে সার্চ করবে, দিয়ে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন এটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ খুলবে, এবং এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে নোটিশ, এই নোটিশের নিচ দিক করে গেলেই তোমার এখানে একটি অপশন চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে দেয়া আছে। এখানে ব্লকের নাম দেবে, সিলেক্ট করবে এখানে ব্লক, তারপর তোমার এখানে যে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, এবং এখানে ব্যাংক অ্যাকাউন্টের 4টি লাস্টের সংখ্যা দেবে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকে যাব। এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েবসাইট যে লক্ষ্মীর ভান্ডার বেনিফিট হবে অন্নপূর্ণা ভান্ডার। এখন কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবেল, কিন্তু দি লিঙ্ক ইজ এ অলসো অ্যাভেলেবেল ওয়ান দি অফিসিয়াল ওয়েবসাইট নর্থ 24 পরগনা, মানে নর্থ 24 পরগনা কিন্তু এখন দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি বলে দিই, এখানে তোমাদের জিপি ওয়ার্ড সিলেক্ট করবে এবং এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে এখানে সার্চ করবে, এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে স্ট্যাটাসটা কীরকম দেখাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ যে ব্যক্তির আমি স্ট্যাটাসটি চেক করেছি সেই ব্যক্তির নাম, ভিলেজ এবং তার ফাদার নেম এবং স্ট্যাটাসের জায়গাটা কমপ্লিট দেখাচ্ছে। যখন ভেরিফিকেশন হচ্ছিল তখন আপডেট হচ্ছিল বা আপডেট করানোর ব্যাপার ছিল, তখন কিন্তু আপডেট অপশন নিয়ে ক্লিক করেছিলে যে পেজটা ওপেন হয়ে যাচ্ছিল সেখানে তোমার আধার কার্ড নাম্বার এবং আধার কার্ড আপলোড করতে হচ্ছিল এবং ভোটার কার্ড আপলোড করতে হচ্ছিল। তো এইখানে যদি তোমার প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট দেখাবে। অবশ্যই কিন্তু প্রত্যেকে একবার চেক করে নিবে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার বা অর্থাৎ লক্ষ্মী ভান্ডার পেতে এবং পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, এবং তোমরা স্ট্যাটাসটি কিন্তু প্রত্যেকে চেক করে নেবে। যখনই দেবে কমপ্লিট বা অ্যাপ্রুভ দেখাচ্ছে
তখন কিন্তু তোমাদের সবকিছু ঠিক আছে। এবারে টাকা ছাড়লেই তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং প্রত্যেককে বলে রাখি, টাকা পাওয়ার জন্য এবং সরকার কিন্তু ডিবিটি লিঙ্কের কথা বলেছে, তোমরা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নেবে। এবং যদি এখনো না করে থাকো, আমার ভিডিও কিন্তু বানানো আছে, ডেসক্রিপশনে দিয়ে যাব, ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে তোমরা কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবে। এখন কিন্তু নর্থ 24 পরগনা দেখাচ্ছে এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং স্ট্যাটাস চেক করা যাচ্ছে, এবং অন্যান্য জেলাগুলোর পরবর্তীকালে কাল থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, তোমাদেরকে বললাম। কাল থেকে হয়তো সবারই স্ট্যাটাস চেক করা যাবে। এবং যাদের অ্যাপ্লাই করা কিন্তু 1লা জুন থেকে অ্যাপ্লাই হবে এবং ফর্ম ফিল আপ চলবে। তোমরা 1লা জুন থেকে যারা যারা নতুন সবাই কিন্তু অ্যাপ্লাই করে নেবে। 25 থেকে 60 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এবং অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তোমরা সকলে অ্যাপ্লাই করে নেবে। তো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।